মান ফাদাআনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন জান্নাতি সনদ পাওয়া সাহাবীদের মধ্যে একজন এবং ইসলামের চতুর্থ খলিফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন জামাতা। তিনি বলছেন, আব্দুর রহমান ইবনে আওফ আমাদেরকে দাওয়াত দিলেন খাবারের জন্য। আব্দুর রহমান আওফকে তিনিও 10 জন জান্নাতের সনদ পাওয়া সাহাবীদের মধ্যে একজন। তিনি আমাদেরকে দাওয়াত দিলেন, আমরা দাওয়াতে গেলাম, তার খাবার খেলাম। খাবার শেষে কি দেওয়া হয়? মদ। সমাজের অভ্যস্ত নিয়ম, যেটা আমাদের বাংলাদেশে এটা নেই আলহামদুলিল্লাহ, কিন্তু বিভিন্ন দেশে এই কালচার আছে যে খাবারের পরে ওইটাকে দেওয়া তারা ক্রেডিট মনে করে, মাদকদ্রব্য দেওয়াটাকে ক্রেডিট মনে করে। আচ্ছা, সেটা দেওয়া হলো, তারপরে আমরা সবাই এই মাদকদ্রব্য গ্রহণ করলাম। তার মানে এই জান্নাতের সনদ পাওয়া সাহাবীরা তাদের সমাজেও এই মাদকদ্রব্যের প্রসার ছিল। আচ্ছা, এরপর শোনেন, ফাহাদারাতিস সালাত, নামাজের সময় হলো। এখন কি করবে? নামাজ আদায় করবে না কি করবে না? করবে। তিনি বলছেন, এবার জামাতের সাথে সালাত আদায় করার জন্য ফাকাদ্দামুনি, উপস্থিত সাহাবী যারা ছিলেন, দাওয়াত গ্রহণ করেছেন, দাওয়াত খেয়েছেন, তারা সবাই আমাকে বললেন, আলী তুমি ইমামতি করো। আমি হলাম ইমাম, আর পেছনের সাহাবীরা হলেন কি? মুক্তাদি। কি হলেন? মুক্তাদি। আচ্ছা, এবার আমি ইমাম হয়ে সালাত আদায় করছি। সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়লাম, তারপরে শুরু করলাম সূরাতুল কাফিরুন। সূরাতুল কাফিরের মধ্যে এই আয়াত আছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কুল, হে নবী তুমি বলো, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের জাতি, হে কুফফার সম্প্রদায়, শোনো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেরকম 360টা মূর্তির পূজা করো, আমরা ওইগুলোর পূজা করি না। আমরা কার ইবাদত করি? সবাই বলেন, সবাই বলেন, কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। এই আয়াতের মধ্যে কাফেরদের মধ্যে, মুশরিকদের মধ্যে, ইমানদার মুসলমানদের মধ্যে পার্থক্য সূচিত হয়। তো এই ঘোষণা আমরা সালাতের মধ্যে কাফের মুশরিকদের বিরুদ্ধে দেই, কিন্তু তিনি বলছেন আমি ওই আয়াতটাকে মাদকতার নেশার কারণে ঘুরিয়ে পড়লাম, আনাহনু না'বুদু মা তা'বুদুন, হে কাফেররা তোমরা যাদের পূজা করো আমরাও তাদের পূজা করি। নাউজুবিল্লাহ, বলে নাউজুবিল্লাহ। এটা কি কোনো মুসলমানের ঘোষণা হতে পারে? এটা কি কোরআনের আয়াতের বিকৃতি না? এটা কুফরি একটা ঘোষণা না? যখন এই আয়াত আমি পাঠ করলাম এই নামাজের মধ্যে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর নিকটে আয়াত নাজিল করে দিলেন। দেখেন মাদক দ্রব্য কতটা ভয়ঙ্কর, কতটা ক্ষতিকর, সালাতের মধ্যে মানুষকে কুফর এবং শিরকে লিপ্ত করে দেয়। জানে না, শিখে পড়ছে। তখনই আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন। আয়াতটা কি? সূরা নিসা 43 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা, হে মুমিনগণ তোমরা সালাতের নিকটবর্তীও হবে না, নামাজের ধার কাছেও যাবে না। কিছু কিছু মানুষ কোরআনের আয়াতের বিকৃতি অর্থ করে। কোরআনের মধ্যে আছে আর নামাজ পড়া যাবে না, এই দলিল দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, মুমিনগণ নামাজের কাছেও যাইবা না, কিন্তু পরে কি আছে এটা বলে না। এটা হলো তথ্য সন্ত্রাস। এটা কি সন্ত্রাস? তথ্য সন্ত্রাস, মানে বিকৃত করে বলা। আল্লাহ তাআলা পুরো কি বলেছেন বলতে হবে। কখন নামাজের ধারে কাছেও যাওয়া না, তিনি বলছেন ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন, তোমরা কি পড়ছো যতক্ষণ পর্যন্ত না বুঝো, এইরকম মেধা তোমাদের না থাকে, তোমাদের মধ্যে নেশা থাকে, ঘোর তমসা থাকে, তখন তোমরা নামাজের নিকটবর্তীও হবে না। তাহলে নেশা অবস্থায় নামাজ আদায় করা নিষেধ করেছেন কি? আল্লাহ। এই আয়াত যখন নাজিল হয়েছে তখন থেকে সাহাবায়ে কেরাম এই একে একে ধারাবাহিকভাবে তারা এই মাদকতাকে বর্জন করতে শুরু করলেন। এই হাদিসের মাধ্যমে কেউ হয়তো ধারণা করতে পারেন সাহাবীরাও মদ খাইতো, তারা তো জান্নাতে গেছে, মোরাও একটু খাই, আমরাও জান্নাতে যা, মানে সমস্যা কি? আরে ভাই, এটা তো হারাম হওয়ার আগের ঘটনা।
তাদের সামাজিক স্ট্যাটাস বলা হয়েছে, কিন্তু যখন হারাম হয়ে গেছে তখন আর একজন সাহাবীও মাদক দ্রব্য গ্রহণ করেন নাই। হাদিস আমি সামনে দিব। ভাই সময় কত একটু দেখেন, কত বাজে? বাজে কত? 13 বাজে। আচ্ছা জি, আমি অল্প সময় আলোচনা শেষ করে দিচ্ছি। প্রিয় ভাইয়েরা, যারা এই মাদক দ্রব্য গ্রহণ করেন, আমরা এখান থেকে বুঝতে পারলাম মাদক দ্রব্য গ্রহণ করা, নেশারত অবস্থায়, মাতাল হওয়া অবস্থায় সালাত তো আদায় করা যাবেই না, সালাতের নিকটবর্তীও হওয়া যাবে না। এ কথা বলেছেন কে? আল্লাহ। তাহলে আমরা কখনোই এই মাদক দ্রব্য গ্রহণ করবা না, সেটা সালাতের আগে হোক অথবা সালাতের পরে হোক। কিন্তু ভাইরা, যে সকল ভাইরা এই নেশাদার দ্রব্য গ্রহণ করার পরে সালাত আদায় করেন, যেমন এই মদ, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, ড্রাগ, ইনজেকশন, তারপরে জর্দা, গুলম, তামাক, বিড়ি, সিগারেট, এগুলো খান আবার সালাতও আদায় করেন, তাদের জন্য একটি মারাত্মক হাদিস এখন আপনার সামনে পেশ করছি। যারা এই ধরনের নেশাদার দ্রব্য গ্রহণ করে 40 দিন পর্যন্ত তাদের সালাত কবুল হয় না। কয়দিন পর্যন্ত? সবাই কথা বলেন, কয়দিন? 40 দিন পর্যন্ত তাদের সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। এবার হাদিস শুনেন। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 3377, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শারিবাল খামরা, যে ব্যক্তি মাদক দ্রব্য গ্রহণ করে, অসাকিরা এবং নেশাগ্রস্ত হয়, লাম তুকবাল্লাহু সালাতুন 40 সাবাহান, 40 দিন পর্যন্ত তার সালাত আল্লাহর দরবারে কবুল হয় না। আমরা কি চাই 40 দিন পর্যন্ত আমাদের সালাত বাতিল হয়ে যাক, আমাদের সালাত কবুল না হোক? তাহলে এই ধরনের নেশাদার দ্রব্য আমাদের বর্জন করতে হবে। প্রিয় ভাইয়েরা, নেশাদার দ্রব্য যারা খায় তারা একবারে খেয়ে ছেড়ে দেয়, এরকম রেকর্ড পৃথিবীতে বিরল। তারা বারবার খায় কারণ নেশায় অভ্যস্ত হয়ে গেছে। এ বিষয়ে হাদিসের সামনে আরেকটু ব্যাখ্যা করে দেওয়া আছে। একবার খাইলেন, 40 দিন সালাত স্থগিত, তারপরে আবার খাইলেন, এভাবে 3 বার পর্যন্ত আপনি গ্রহণ করবেন। নেশাদার দ্রব্য গ্রহণ করেছেন, পরে জানলেন এটা হারাম, আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ তওবা কবুল করবেন। আবার খাবেন, আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ তওবা কবুল করবেন। আবার খাবেন, আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ তওবা কবুল করবেন। কয়বার হলো? কথা বলেন, কয়বার? এবার যদি 4র্থবার খান, আল্লাহ আপনাকে একটি পুরস্কৃত খাবার দিবেন। সে খাবারটা দুনিয়াতে না, আখিরাতে, জাহান্নামের মধ্যে। কি খাবার শোনেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা ইন আদার রাবিআ, যে ব্যক্তি নেশাদার দ্রব্য 4র্থবার গ্রহণ করে, কানা হাক্কান আলাল্লাহি আইয়াসকিয়াহু মিন রাদকাতিল খাবাল ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর হক হয়ে যায় ওই মাতাল লোকটাকে, ওই নেশাদার লোকটাকে রদকাতুল খাবাল খাওয়ানো কিয়ামতের দিন। রদকাতুল খাবাল। আরেকটি হাদিস আসছে তিনাতুল খাবাল। তখন সাহাবীগণ প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ওমা রদকাতুল খাবাল, আল্লাহ রাসূল রদকাতুল খাবালটা কাকে বলে? ওমা তিনাতুল খাবাল, তিনাতুল খাবালটা কি? আমি যদি 4র্থবার মাদক দ্রব্য গ্রহণ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাকে তিনাতুল খাবাল খাওয়াবেন, এই জিনিসটা কি? আপনাদের জানতে মনে চায়? সবাই জোরে কথা বলেন, জানতে মনে চায়? জেনে নেন দেখি আপনারা এই খাবারটা কে কে পছন্দ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উসারাতুম মিন আহলিন নার, তিনাতুল খাবাল, রদকাতুল খাবাল হলো যারা জাহান্নামের আগুনে পুড়বে, তাদের গায়ের রক্ত, তাদের পুষ, তাদের শরীরের দুর্গন্ধ, যত মারাত্মক নিকৃষ্ট খাবার তাকে খাওয়ানো হবে। নাউযুবিল্লাহ। কে কে খাইতে রাজি আছেন? মানুষের শরীরের ঘাম, রক্ত, পুষ, দুর্গন্ধ, জীবাণুযুক্ত খাবার কে কে খেতে পছন্দ করেন? তারা আজ থেকে বিড়ি খাবেন, আজ থেকে সিগারেট খাবেন, আজ থেকে জর্দা খাবেন, আজ থেকে ফেরোইন খাবেন। খাবেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে উপহার দেবেন। কঠোর হাদিস। এ হাদিস যদি জানে, বাংলার জমিনে কোনো মুমিন মুসলমান এ ধরনের কু খাবারে অভ্যস্ত হতে পারে না।
প্রিয় ভাইরা, তাহলে আমরা এই ধরনের কুখাবার কি গ্রহণ করব না বর্জন করব? বর্জন করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আচ্ছা, এবার শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা এই ধরনের নেশাদার দ্রব্যে অভ্যস্ত, একবার খাইছেন আল্লাহর কাছে তওবা করছেন, একবার বিড়ি খাইলেন, সিগারেট খাইলেন, জাল হারাম ছেড়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। কিন্তু যারা কন্টিনিউ খান, নিয়মিত খান, তাদের জন্য একটা কঠোর হাদিস, তারা জাহান্নামে যাবে। জাহান্নামের এই ধরনের নিকৃষ্ট খাবার খাবে তো খাবে, তারা জান্নাতে যেতে পারবে না। হাদিস শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুন খামরি, যে ব্যক্তি নিয়মিত হেরোইন, মদ, ফেনসিডিল, গাঁজা, ইয়াবা, বিড়ি, সিগারেট, জর্দা, হুলম, হুক্কা এগুলো খায়, যারা নিয়মিত খায় তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে? সবাই কথা বলেন, আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে? জান্নাতে। তাহলে আমরা এই ধরনের খাবার যদি অতীতে খেয়ে ফেলি, তাওবা কবুল করবেন কে? আল্লাহ। আমরা তাওবা করে এখন থেকে এগুলো বর্জন করতে রাজি আছি ইনশাআল্লাহ। সব শেষ একটা কথা আপনাদেরকে বলি, এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে অনেক তত্ত্বের কিছু সারাংশ আপনার সামনে পেশ করলাম। আপনার কাছে মনে হতে পারে যে কোরআনের আয়াতগুলো আমি বিশ্বাস করি, হাদিসগুলো আমি বিশ্বাস করি, এগুলো হারাম তাও বিশ্বাস করি, কিন্তু ভাই এটা সারা অনেক কঠিন। যারা খায় তারা এই কথা বলবে, যারা বিড়ি সিগারেট খায় দেখবেন কোনো মানে একটা খাবার মানে একটা কাজের টেনশনে পড়ছে, বিড়িটা ধরাইছে, তার এবার টেনশন চলে গেছে, বুদ্ধি ফেরত পাইছে। এই চমৎকার খাবার কি ছাড়া যায়? আর এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল টয়লেটের খাবার। যাদের ওই যে কষা আছে, তারা টয়লেটে গিয়ে এভাবে না টানলে বলে টয়লেটও হয় না। কি ভয়ঙ্কর খাবার, বুঝতে পেরেছেন? তাহলে এগুলো অভ্যস্ত হয়ে গেলে ছেড়ে দেওয়া অত্যন্ত কঠিন, তাই না? আমি এই জন্য অনেক জায়গাতে একটু সহজ করে বলি, ভাই আগে দিনের বেলায় 10টা সিগারেট বিড়ি খাইতেন, এখন 5টা খান, তারপর 2টা খান, তারপরে 1টা খান, এরপরে ছেড়ে দেন। কিন্তু দেখলাম যে এই থিওরিটা সঠিক না। এই থিওরিটা কি সঠিক না? থিওরি একটা না, একবারে ছেড়ে দিতে হবে, কঠোর সিদ্ধান্ত নিতে হবে, যেমনটি নিয়েছিলেন মুসলিম উম্মার জন্য শ্রেষ্ঠতম আদর্শ সাহাবীগণ, তাদের মতো। আমি একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করছি। দেখেন, এই ধরনের নেশাদার দ্রব্য ছাড়ার জন্য চাই কঠোর সিদ্ধান্ত, একবারে একটানে ছেড়ে দিতে হবে, যেমনটি সাহাবীগণ ছেড়েছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 4620, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মদ পান করতাম। এই সবাই খেয়াল করে শোনেন, হাদিস শেষ, আমার বয়ানও শেষ। আমরা মদ পান করতাম, সাহাবীদের কথা বলছেন, আমরা মদ পান করতাম। একদিন আমরা আবু তলহা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে ছিলাম। তো যখনই মদের হারাম হওয়ার হুকুম হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন, যাও রাস্তায় রাস্তায়, এলাকায় এলাকায়, অলিতে গলিতে চিৎকার করে বলবা, এ আলা ইন্নাল খামরা কদ হাররামা কদ হুররিমা, এ জেনে রাখো মদ হারাম হয়ে গেছে, এই ঘোষণা দাও। তো যখন রাস্তায় চিৎকার দিয়ে বলছিল, তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই 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 চুপ থাকো, চুপ থাকো, দেখো তো রাস্তায় কি ঘোষণা করে, চিৎকার করে। তখন একজন বলছে, শোনো, হাযা মুনাদিন ইউনাদি, একজন আহ্বানকারী ঘোষণা করে বলছে, আলা ইন্নাল খামরা কদ হুররিমাত, এ মানুষ শোনো, অলরেডি মদ হারাম হয়ে গেছে, অলরেডি মদ হারাম হয়ে গেছে, অলরেডি মদ হারাম হয়ে গেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফাকাল লি, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাকে বললেন, ইজহাব, এখনই ঘরে যাও, ইহরিকাহা, ঠিল্লায় কলসিতে যত মদ আছে সব রাস্তায় ঢেলে দাও, এক টুকরায় 1 সিমটি পরিমাণ মদ রাখা যাবে না। এই সবাই মনোযোগ দিয়ে শোনেন, পরের অংশ থেকে বোঝা যাচ্ছে যে ফাজারাত ফি সিকাকিল মদিনা,
সাহাবীগণ যখন শুনলেন মদ হারাম হয়ে গেছে, যার বাড়িতে যত মদ ছিল তারা এই কথা বলেন নাই আজকে তো হারাম হয়েছে, কলসিতে যেটু আছে ওটু খাইয়া লই, তারপরে আর খাবো না। তারা বলছেন আল্লাহ হারাম করেছেন, বাস রাস্তায় ঢেলে দে। রাস্তায় মদের বন্যা বয়ে গেছে, সব সাহাবী এক বাক্যে মদ ছেড়ে দিয়েছে। আজকে জানলেন মদ খাওয়া হারাম, বিড়ি খাওয়া হারাম, সিগারেট খাওয়া হারাম, জর্দা খাওয়া হারাম, গুল খাওয়া হারাম। আপনি বলবেন আজকে খাই, এক সপ্তাহ পরে ছাড়, বলেন না, এখন থেকে ছেড়ে দিতে হবে। কঠোর সিদ্ধান্ত ছাড়া মাদকদ্রব্য পরিত্যাগ করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই শ্রেষ্ঠ আদর্শবান সাহাবীদের মতো কঠোর ঈমানি ঘোষণা দিয়ে এই হারাম মাদকদ্রব্য বর্জন করার তৌফিক দান করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান, আহসানান জাযা মুহতারাম। বড় ভাই শহীদুল ইসলাম শহীদ, অন্তর থেকে দোয়া করছি আল্লাহ তার ইলমে বারাকা দান করেন, হায়াতে বারাকা দান করেন, তার মানে বারাকা দান করেন, আল্লাহুম্মা আমিন। নেশাদার দ্রব্যের উপরে ভাই খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আপনারা শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, এখনই এশারের আজান হবে ইনশাআল্লাহ। আজানের পরে আগের টাইমেই আর কি 7:30